সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে পল্লী বিদ্যুৎ সমিতিতে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক। এখানে সর্বমোট 1460 জন লোক নিবে। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এটা কিন্তু আপডেট 2026 সালের এই সার্কুলারটি আপনি আবেদন করবেন কিভাবে, সেই জন্য এই ভিডিওটি তৈরি করা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এবং এই যে আবেদন ফর্ম, মূল আবেদন ফর্ম এখানে কিন্তু লেখা আছে মিটার রিডার কাম মেসেঞ্জার, ঠিক আছে, এটি চুক্তিভিত্তিক। এইটা কিন্তু মূল আবেদন ফর্ম। এই আবেদন ফর্মটি আপনি কীভাবে পূরণ করবেন, এবং এখানে যদি আপনি একটা অক্ষর এবং কোনো কিছু যদি ভুল করেন তাহলে কিন্তু আপনারা বাদ পড়ে যাবেন। আর সবচেয়ে বিশেষ বিষয় এখানে কিন্তু আদার্স কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স এখান থেকে 1 থেকে 7 নম্বর ক্যাটাগরি আছে, এটা আমি দেখাই দেবো, ঠিক আছে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কখনো স্কিপ করবেন না, কারণ এটা কিন্তু আপনাদের জন্য অনেক হেল্প হবে। এই মূল আবেদন ফর্মে আমি আবারও বলছি নির্ভুলভাবে আবেদন করতে হবে, মানে পূরণ করতে হবে। তো এই পূরণটা আমি দেখাই দেবো কীভাবে আপনি পূরণ করবেন, ঠিক আছে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের অল নিউজ অনলাইন বিডি এই যে ভেরিফাই আছে ইউটিউব চ্যানেল, এটা যদি এখনও নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল ঘন্টা অল করে দিবেন। তাহলে আমরা যখনই পল্লী বিদ্যুৎ সমিতির যত আপডেট তথ্য আসবে আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব, সবার আগে দেখে আবেদনগুলো কমপ্লিট করে নিতে পারবেন, ঠিক আছে। তো চলুন আজকে যে সার্কুলার সেটা আগে আলোচনা করি, তারপরে যে আবেদন ফর্ম সেটা আমি দেখাই দেবো। এটা বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এটা কিন্তু 2/7/2026 তারিখে অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছে, হ্যাঁ। আর এটা কিন্তু আপনার বয়স ধরা হয়েছে 21/7/2026 তারিখ অনুযায়ী আপনার প্রার্থীর বয়স 18 থেকে 25 বছরের ভিতরে হলে আবেদন করতে পারবেন। আর এখানে যোগ্যতা কী লাগবে, প্রার্থীকে এসএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আপনি যে কোনো বিভাগ অথবা শাখা থেকে শুধুমাত্র এসএসসি পরীক্ষায় পাশ করলে এখানে আবেদন করতে পারবেন, সেটি আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল অথবা মাদ্রাসা থেকে যে কোনো বিভাগ থেকে পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এটা কিন্তু সুবর্ণ সুযোগ। আর এখানে অনেকেই মনে করতেছেন চুক্তিভিত্তিক চাকরি এটা স্থায়ী হবে কি না, আমি করব কি না। ভাই, আপনি আগে একটা চাকরি পান, তারপরে আপনি যখন তখন আপনি সেটা ছেড়ে দিতে পারবেন, ঠিক আছে। এটা চুক্তিভিত্তিক হলেও পরবর্তী বছর আপনার অটোমেটিকলি আপনার রিনিউ হয়ে যায়, আপনার সমস্যা হয় না। তারপরে প্রার্থী অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে, প্রার্থীকে অবশ্যই সৎ হতে হবে, বিশ্বাস হতে হবে এবং গ্রাম প্রত্যন্ত অঞ্চলে যে আপনার মিটার রিডিং করতে হবে, তারপর বাইসাইকেল থাকতে হবে এবং চূড়ান্তভাবে নিয়োগ হলে টাকা জামানত প্রদান করতে হবে। এই হলো শর্ত নিয়োগের। আর এটা প্রথমে আপনার বেতন 14,700 টাকা, এছাড়াও আপনার অন্যান্য ভাতাদি পাবেন। মানে আপনি প্রথম মাসে বেতন পাবেন, আপনি 22 থেকে 25,000 টাকার ভিতরে আপনি প্রথম মাসে বেতন উত্তোলন করতে পারবেন, ঠিক আছে। আর এটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে। আবেদন করার জন্য BREBHR.telecho.com BD এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে। আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে। আবেদন শেষ হয়ে যাবে, আমি আবারও বলছি, এই যে 7 জুলাই 2026 তারিখ সকাল 10টা থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন শেষ হবে 21 জুলাই 2026 বিকাল 5টা। এর আগে অবশ্যই আবেদন করে নেবেন। আমি আবারও বলছি 21 তারিখে কিন্তু এই মাসে শেষ হয়ে যাচ্ছে, সেজন্য আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন। তো অনলাইনে কীভাবে আবেদন করবেন সেটা আমি এখন দেখাই দিব, ঠিক আছে। একটু মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আপনার গুগলে সার্চ করবেন BREBHR.telecho.com BD, সার্চ দেওয়ার পরে এমন একটি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনার মাঝে চলে আসবে। এটা কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। তো এখানে প্রথম দেখবেন অনেকগুলো সার্কুলার লিস্ট আছে। প্রথমটা ক্লিক করলে দেখবেন এই সার্কুলার, মানে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে দেখে নেবেন। পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি, এর আগে একবার সার্কুলার প্রকাশিত হয়েছিল, যারা আবেদন করেছিলেন 2025 সালে তারা আবেদন করার দরকার নাই। আর যারা নতুন আবেদন করেননি তারা আবেদন করবেন। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আরেকটি এখানে ক্লিক করে নেক্সট বাটন দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখেন স্মারক নম্বর এখানে লেখা আছে এবং তারিখ 14/5/2025 খ্রিস্টাব্দ অনুযায়ী প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর 2 বর্ণিত মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে যারা আবেদন করেছিলেন তাদের আবেদন বহাল থাকবে এবং তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। শুধুমাত্র যারা নতুন আবেদন করবেন, যারা আগে আবেদন করেননি তারা এখানে আবেদন করে নেবেন, ঠিক আছে। আর যারা আগে আবেদন করেছেন তাদের অটোমেটিকলি আবেদন আছে, তাদের পরীক্ষার সময় অটোমেটিকলি আপনার ফোনে SMS যাবে। তো এই যে অ্যাভেলেবেল পোস্ট, এখানে এই গোল চিহ্ন ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার পোস্ট নেম চলে আসবে মিটার রিডার কাম মেসেঞ্জার। তো এখানে 2টা অপশন আসবে, ইয়েস অথবা নো। আপনি নোতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আবার কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, এটা কিন্তু অফিসিয়াল, এখানে কোনো ভুল করা যাবে না, ঠিক আছে। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মে প্রথমে আপনার নাম ইংরেজিতে দিবেন বড় অক্ষরে, তারপরে আবেদনকারীর নাম বাংলায় লিখে দিবেন, তারপর ফাদার্স নেম আপনার পিতার নাম ইংরেজিতে দিবেন, তারপরে
পিতার নাম বাংলায় দিতে হবে, তারপর মাতার্স নেম আপনার মায়ের নাম ইংরেজিতে এবং মায়ের নাম বাংলায় লিখে দিতে হবে। আর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডেট অফ বার্থ। এটা কিন্তু একটু উল্টো আছে, প্রথম মাস, তারপরে দিন, তারপরে বছর। প্রথম মাস, ঠিক আছে, মাস দিতে হবে, তারপরে দিন, আপনি কত তারিখে জন্মগ্রহণ করেছেন, মাঝখানেরটা দিন হবে মানে ডে, তারপরে শেষে ইয়ার। এই তারিখটা আপনার এনআইডি কার্ড অথবা জন্ম সনদে যেটা আছে সেটা দিবেন, অথবা আপনার সার্টিফিকেট দেখেন আপনার ডেট অফ বার্থ আছে ওইটা দিয়ে দিবেন, ঠিক আছে, সার্টিফিকেট অনুযায়ী দেওয়ার বেটার। তারপর ন্যাশনালিটি অটোমেটিক এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে, আপনার সিলেক্ট করা লাগবে না। রিলিজিয়ন, এখানে সকল ধর্মের প্রার্থীরা আবেদন করতে পারবেন, যার যার ধর্ম সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তবে জেন্ডার, এখানে আপনি অবশ্যই মেল সিলেক্ট করে দিবেন। আর এখানে ন্যাশনাল আইডি কার্ড, ঠিক আছে, এখানে আপনার অবশ্যই ইয়েস, যাদের আছে ইয়েস দিবেন, যাদের নাই এখানে নো দিয়ে দিবেন। এবং যাদের ন্যাশনাল আইডি কার্ড নাই তারা বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবেদন করতে পারবেন, এখানে ইয়েস দিয়ে এই ঘরে আপনার জন্ম সনদের যে নাম্বার আছে এখানে সিলেক্ট করে দেবেন, মানে লিখে দিবেন ইংরেজিতে, ঠিক আছে। আর যাদের দুইটাই আছে আপনার দুইটাই ইয়েস ইয়েস দিয়ে দুই ঘরে আপনার দিয়ে দিবেন। আর শুধুমাত্র যারা এনআইডি কার্ড দিয়ে আবেদন করতে চান এটা নো দিলেও হবে, নিচেরটা যে কোনো একটা দিয়ে আবেদন করলে যাবে, সমস্যা নেই। হ্যাঁ, তারপরে পাসপোর্ট যদি থাকে দিবেন, না হলে নো দিয়ে দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস, এখানে বিবাহিত এবং সিঙ্গেল সকলে আবেদন করতে পারবেন। যারা সিঙ্গেল তারা সিঙ্গেল সিলেক্ট করে দিবেন, যারা ম্যারিড তারা ম্যারিড দিয়ে এই যে স্পাউস নেম, আপনি পুরুষ প্রার্থী হলে এখানে অবশ্যই আপনার স্ত্রীর নাম লিখে দিবেন ইংরেজিতে। আর যারা সিঙ্গেল এখানে শুধুমাত্র সিঙ্গেল সিলেক্ট করে দিলে হবে, আর কোনো সমস্যা নাই। আর মোবাইল নাম্বার এই ঘরে অবশ্যই আপনার যেটা সবসময় সচল আপনার ফোনে যেটা আছে সেই নাম্বারটা দিবেন, সেটি একটা গ্রামীণ হতে পারে, টেলিটক হতে পারে, আপনার যে কোনো সিম বাংলা হতে পারে, যেটা আপনি সবসময় ইউজ করেন। কারণ পরীক্ষার আগে আপনার ফোনে SMS দিয়ে জানিয়ে দেওয়া হবে আপনার কত তারিখে পরীক্ষা এবং অ্যাডমিট কার্ড উঠানোর জন্য, ঠিক আছে, ইউজার আইডি পাসওয়ার্ড প্রেরণ করা হবে। সেই জন্য আপনার সোশ্যাল মোবাইল নাম্বারটা দুই ঘরে একই নাম্বার দিয়ে দিবেন, ঠিক আছে, প্রথমে মোবাইল নাম্বার এবং এই নাম্বারটা এই ঘরে সেমভাবে সুন্দর করে ইংরেজিতে দিতে হবে। আর ইমেইল, আপনার অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস খুলে নেবেন, এটা সম্পূর্ণ ফ্রি, যে ইমেল অ্যাড্রেসের ঘরে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। কোটা, এখানে আপনার যদি কোটা থাকে দিবেন, না হলে নট অ্যাপ্লিকেবল। আর এখানে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি যদি কোনো সরকারি প্রতিষ্ঠান কিংবা আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাহলে সিলেক্ট করে দেবেন, না হলে যারা নতুন তার নট অ্যাপ্লিকেবল ওইগুলো লেখা লাগবে না। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা এবং পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা, এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ পুলিশ ভেরিফিকেশন সময় কিন্তু এই দুইটাই আপনার ভেরিফাই করবে। সেজন্য আপনার যারা স্থায়ী ঠিকানা আপনার এনআইডি কার্ড অথবা জন্ম সনদ যে ঠিকানা আছে দুইটাই একই ঠিকানা দেওয়ার চেষ্টা করবেন। আপনি অন্য স্থানে বসবাস করতেই পারেন, সমস্যা নাই, স্থান চেঞ্জ হতে পারে, কিন্তু এই যে স্থায়ী ঠিকানা এনআইডি কার্ড এবং জন্ম সনদ দিয়ে যেটা স্থায়ী আছে ওইটা কিন্তু চেঞ্জ হয় না। সেজন্য আপনাদের বর্তমান একই দিয়ে দিবেন, একই তথ্য দুই ঘরে দিয়ে দিবেন, মানে স্থায়ী ঠিকানা যেটা আছে। তো কেয়ার অফের জায়গায় আপনার পিতার নাম, মাতার নাম, বড় ভাই অথবা বোনের নাম দিতে পারেন। তাই ভিলেজ, রোড অথবা হাউস অথবা ফ্ল্যাট, এখানে আপনি যে গ্রামের বাসিন্দা, যে গ্রাম থেকে আবেদন করছেন আপনার ঠিকানাটা এখানে ইংরেজিতে লিখে দিতে হবে। ডিস্ট্রিক্ট, আপনি সকল জেলা থেকে প্রার্থী আবেদন করতে পারবেন, আপনার নিজের জেলাটা অবশ্যই এখানে সুন্দর করে দিবেন নির্ভুলভাবে। এবং উপজেলা, আপনি কোন উপজেলা থেকে আবেদন করছেন নিজের উপজেলাটা সিলেক্ট করে দিবেন। এবং পোস্ট অফিস, এই পোস্ট অফিসটা আপনার নিজের পোস্ট অফিসটা এখানে ইংরেজিতে লিখে দিতে হবে। এবং পোস্ট কোড, এই যে পোস্ট কোডের জায়গায় আপনার দেখেন এনআইডি কার্ড যদি থেকে থাকে এনআইডি কার্ডের ব্যাক সাইডে 4 ডিজিটের বাংলায় কোড আছে, ওই কোডটা হচ্ছে পোস্ট কোড। আর আপনার এনআইডি কার্ড যদি না থাকে আপনার পিতার এনআইডি কার্ডের উল্টো পাশে দেখেন 4 ডিজিটের সংখ্যা আছে, ওইটা হচ্ছে পোস্ট কোড, ওইটা দেখে থেকে ইংরেজিতে লিখে দেবেন এখানে। আর এখানে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি একই থাকে তাহলে এই যে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করলে আপনার অটোমেটিক এটা ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। তো দুইটাই একই দেওয়ার চেষ্টা করবেন, কারণ পুলিশ ভেরিফিকেশনের সময় কিন্তু আপনার এটা ঠিকানায় যাবে পুলিশ, ঠিক আছে, সেজন্য আপনার দুইটাই একই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে এসএসসি আপনার এক্সামিনেশন লেভেল, আপনারা যারা এসএসসি পাস করেছেন এখানে এসএসসি সিলেক্ট করে দেবেন, যারা দাখিল তারা ভোকেশনাল থেকে, যারা আদার্স এখানে সিলেক্ট করে দেবেন, যার যেটা সেটা সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে রোল নাম্বার, অবশ্যই রোল নাম্বারটা আপনার যে সার্টিফিকেট আছে সেটা এখানে দেখে দেখে ইংরেজিতে লিখে দিবেন। এবং আপনি কোন গ্রুপ থেকে পাস করেছেন, আর্টস, কমার্স, সায়েন্স কিংবা আদার্স, সেটা আপনি সিলেক্ট করে দেবেন কিংবা, ঠিক আছে। কিন্তু এগুলো কিন্তু নির্ভুলভাবে পূরণ করতে হবে, ভুল করলেই কিন্তু সমস্যা পরবর্তীতে। এবং বোর্ড, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন যার যেটা বোর্ড সেটা সিলেক্ট করে দিবেন। রেজাল্ট, আপনি কত পয়েন্ট করে পাস করেছেন, জিপিএ আউট অফ 5 সিলেক্ট করে এখানে আপনার পয়েন্টটা লিখে দিবেন। সেটা আপনার সর্বনিম্ন 2.00 পেলেও সমস্যা হবে না, তার ঊর্ধ্বে পাইলেও কোনো সমস্যা হবে না। আপনার যেটা রেজাল্ট আসছে, আপনি যেটা পাইছেন পাস করছেন সেটা আপনার এখানে ইংরেজিতে লিখে দিবেন। এবং পাসিং ইয়ার, কত সালে পাস করছেন আপনার সার্টিফিকেটে লেখা আছে, ওইটা দেখে আপনি পাসিং ইয়ারটা সিলেক্ট করে দিবেন। আর যদি আপনার এইচএসসি লেভেল কমপ্লিট থাকে, এই যে ইফ অ্যাপ্লিকেবল দিয়ে এইচএসসি লেভেলগুলো সুন্দর করে নির্ভুলভাবে একইভাবে দিয়ে দিবেন। আর যদি না থাকে শুধুমাত্র এই যে এসএসসি লেভেলটা পূরণ করে দিলে হবে, যারা এসএসসি পাস করেছেন।
আর যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন অবশ্যই ইন্টারমিডিয়েট এগুলো সুন্দর করে দিয়ে দিবেন, ঠিক আছে। আর যারা অনার্স পাস করেছেন তারা এখানে দিবেন। তো অনার্স পাস করা লাগবে না, শুধুমাত্র এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাশে হবে, কারণ এখানে 25 বছর পর্যন্ত সীমাবদ্ধ, ঠিক আছে। যারা অনার্স পাস করেছেন অনার্সগুলো দিয়ে দিতে পারেন এই বয়সের ভিতরে। আর যারা এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাস করেছেন অবশ্যই এসএসসি এবং ইন্টারমিডিয়েট দুইটাই দেওয়ার চেষ্টা করবেন। আর যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন তারা এই যে এসএসসি ঘরটা পূরণ করে শেষের দিকে চলে আসবেন। আসার পরে এখানে একটা ঘর আছে আপনার এক্সপিরিয়েন্সের, এখানে আপনার কিছুই লেখা লাগবে না এবং শেষের দিকে আসবেন। এই যে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আদার্স কোয়ালিফিকেশন অথবা এক্সপিরিয়েন্স 1 থেকে 7 নম্বর। এটা কিন্তু প্রথমে বলেছে আপনার যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো আপনি পারেন কি না, এখানে অবশ্যই ইয়েস দিয়ে দিবেন। তারপরে আপনার গুড হার্ডওয়ার্কিং মানে আপনি ভালো পরিশ্রমে আসেন কি না, এটা অবশ্যই ইয়েস দিয়ে দিবেন। তারপরে আপনি হনেস্টি মানে আপনি সৎ আছেন কি না, এটা কিন্তু ইয়েস দিয়ে দিবেন। তারপরে আপনার ফিজিক্যাল মানে ফিট আছেন কি না, ফিজিক্যাল সব কিছু ফিট থাকলে অবশ্যই ইয়েস দিয়ে দিবেন। তারপরে আপনি রিমোট ভিলেজ মানে ভিলেজ পর্যায়ে মানে প্রত্যন্ত গ্রাম পর্যায়ে যে আপনি কাজ করতে পারবেন কিনা অবশ্যই ইয়েস দিয়ে দেবেন। তারপর আপনার বাইসাইকেল আছে কিনা, এই যে 6 নম্বর আছে বাইসাইকেল আছে কিনা, এখানে ইয়েস দিয়ে দেবেন। এবং 7 নম্বরে আপনার সিকিউরিটি পারপাস এই যে 10,000 টাকা জামানত হিসেবে ফেরতযোগ্য আপনি দিতে পারবেন কিনা, এটা অবশ্যই ইয়েস দিয়ে দিবেন, ঠিক আছে। এই সবগুলোই আপনার ইয়েস দিয়ে দিবেন, ঠিক আছে, কারণ ইএসই আছে, ইয়েস দিয়ে এখানে লাস্টে চলে আসবেন। এই যে ইন্টার দ্য ভেরিফিকেশন কোড, এখানে 2-3 বার ক্লিক করে দেবেন। দুবার ক্লিক করে নতুন যে কোড আসবে এটা সুন্দর করে নির্ভুলভাবে এখানে বড় অক্ষরে লিখে দেবেন। দেওয়ার পরে যে একটা চেক বক্স আছে এখানে ক্লিক করে সাবমিট দিয়ে দেবেন। সাবমিট দেওয়ার পরে আপনার আবেদনটি একবার প্রিভিউ অপশন আসবে, সেগুলো দেখে নেবেন। ইউটিউবের কিছু রুলস থাকার কারণে আমি সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি না, তো আপনি পরবর্তী রিভিউ অপশন আসার পরে সবগুলো তথ্য যাচাই করে দেখবেন আপনার সঠিক থাকবে কিনা, আছে কিনা। যদি সঠিক থাকে অবশ্যই আপনি ছবি এবং সিগনেচার দেওয়ার অপশন থাকবে 2টা ঘর, সেখানে ছবি এবং সিগনেচার অপশন ওখানে সুন্দর করে রিসাইজ করে দিয়ে আপনি শেষের দিকে যে সাবমিট করে দিবেন। সাবমিট করার পরে আপনার আবেদনটি সাবমিট হয়ে যাবে। এবং আবেদন করার পরে অবশ্যই আপনার একটা ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডিতে আপনার পেমেন্ট করতে হবে কিন্তু, হ্যাঁ, পেমেন্ট করার মাধ্যমে আপনার আবেদনটি সম্পূর্ণ হবে। তো পেমেন্ট করবেন কিভাবে সেটা আমি দেখাই দিচ্ছি। এই যে এখানে কিন্তু লেখা আছে 2টা SMS এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। যে আপনার টেলিটক সিম থেকে কিন্তু পেমেন্ট করা লাগে, অন্য সিম দিয়ে পেমেন্ট করা যায় না, কারণ টেলিটক সরকারি সিম থেকে সরকারি সকল পেমেন্ট করতে হয়। দেখেন প্রথম SMS কীভাবে দিবেন, এই যে BREBHR স্পেস ইউজার আইডি আপনি আবেদন করার সময় মানে পরে যে ইউজার আইডি ফর্মে পাইছেন সেই ইউজার আইডি দিয়ে সেন্ড করবেন 16-3 নাম্বারে। সেন্ড করার পরে ফিরতে একটি রিপ্লেস SMS আসবে। SMS-এ আপনার 8 সংখ্যা অথবা 10 সংখ্যার একটা পিন দেবে। পিন দেওয়ার আসার পরে তখন আপনার দ্বিতীয় SMS দিতে হবে। দ্বিতীয় SMS দিবেন BREBHR স্পেস ES লিখবেন এবং আর একটা স্পেস দিবেন এবং সেই পিনটা প্রথম SMS পাইছেন সেই পিনটা দিবেন এবং সেন্ড করবেন 16-3 নাম্বারে। দেওয়ার পরে আপনার ফোনে পর্যাপ্ত টাকা রাখবেন, 250 টাকা মতন রাখবেন, ঠিক আছে। তারপরে আপনি অবশ্যই এই SMS-টা পাঠাবেন। পাঠানোর পরে আপনার ফোনে আরেকটি SMS আসবে যে অ্যাপ্লিকেন্ট নেম পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি, তারপরে আপনার পোস্টের নাম এবং আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। তখন আপনি বুঝবেন যে আপনার আবেদনটা 100% সঠিক হয়ে গেছে। আপনি যেখান থেকে আবেদন করবেন কিংবা আপনি যে ভাইয়ের কাছ থেকে আবেদন করেন না কেন, অবশ্যই তার কাছ থেকে যে পেমেন্টের যে ইউজার আইডি পাসওয়ার্ড না পাইলে তখন কিন্তু আপনার আবেদনটি সম্পূর্ণ হবে না। সেজন্য আপনার অনেকে কমেন্ট করেন যে ভাই আমি আবেদন সাবমিট করছি, আমার আবেদনটি সঠিক হয়েছে কিনা। আপনি সাবমিট করে বসে থাকলে হবে না, আপনার অবশ্যই টেলিটকের সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। আর এখানে পরীক্ষার ফি বাবদ কিন্তু এখানে 223 টাকা খরচ হবে, ঠিক আছে, 223 টাকা মতন খরচ হবে পরীক্ষার ফি বাবদ। আর এখানে আপনার যে কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন তার কিন্তু একটা চার্জ দেওয়া লাগে, তো এখানে 320-30 টাকা অথবা 350 টাকা মতো ধরে রাখবেন। সেইভাবে আপনি যে কোনো কম্পিউটার দোকানে যে আবেদন করবেন। আর আপনাদের এই যে পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম মেসেঞ্জারের জন্য আমাদের একটি সাজেশন তৈরি করছে, চূড়ান্ত সাজেশন। এটা PDF মূল্য 100 টাকা। এখানে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান সকল বিষয় মিলে MCQ এবং ভাইয়া পরীক্ষার জন্য কার্যকারী। এটা এখনই কালেকশন করবেন। আর এটি নেওয়ার নিয়ম হচ্ছে উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে সরাসরি SMS করবেন, বলবেন ভাইয়া যে আমি পল্লী বিদ্যুৎ সমিতি যে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক এটার PDF নিতে চাই। এখানে কিন্তু সকল এই যে বিষয় মিলে পড়তে হবে, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, কারণ এই বিষয় থেকে আপনার প্রশ্ন আসে। আর বিগত সালে যে মিটার রিডার কাম মেসেঞ্জারের চুক্তিভিত্তিক যে সমস্ত পরীক্ষার প্রশ্ন পড়ছিল সেখানে কিন্তু বিগত সালে প্রশ্ন সহ দিয়ে দেবো। এখানে বিগত সালে প্রশ্ন সহ বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান এইগুলো পড়লে আপনারা ভালো একটি রেজাল্ট করবেন আশা করা যায়, ঠিক আছে। তো এখানে MCQ লিখিত 2টা দিয়ে দেবো, 2টা আপনি ভালো করে পড়বেন, আশা করছি আপনার পরীক্ষায় ভালো একটি রেজাল্ট করতে পারবেন। আর এই সার্কুলার এবং এই আবেদন বিষয়ে আর যদি কিছু জানার থাকে এই ভিডিও কমেন্ট বক্স আছে, আপনারা কমেন্ট করে রাখবেন যাতে আমি পরবর্তী আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে।
আর যারা আপনারা এই যে অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেল নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অল করে দিবেন।